এমডি শাহিম আলম, এমডি আলমগীর ও এমডি মজিবুর রহমান। তো আরও সুন্দর সুন্দর নাতি রসুল কালাম ইনশাল্লাহ এখানে পেশ করা হবে। আপনারা এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে প্লিজ আপনারা একটু মঞ্চের সামনে এখানে আসন বসানো আছে, আপনারা সে আসনে বসে যান। तो अपनारा गज़ल सुंदर सुंदर नात रसूल सबसे पहले कलाम पेश करती है हमारा एक गज़ल मजलिस का पहली गज़ल है एमडी मेहराज हुसैन। যাই হোক মাশাআল্লাহ বলছিল শুনছিলাম এমডি মজিবর ভাইয়ের মুখে। তো আবারও একটি আমার নবীর শানে একটি নাত পরিবেশন করব। তো তোমাদের কিরকম গজল দরকার? ডিজে গজল? হ্যাঁ, আমরাও পারি না ডিজে গজল গাইতে, ডিজে গজল গাইতে নেই। আমার নবীর শানে এমন ভাবে গজল গাইতে হয় যেন গজল থেকে কোনো শিক্ষা যেন মানুষের ভেতরে প্রবেশ করে। এই গজল থেকে আজ আমরা এখানে শুধু গজল শুনতে আসিনি, এই মজলিস থেকে যে কোনো একটা শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব ইনশাল্লাহ। তো আবারও একটি আমার নবীর শানে নাতিয়া কালাম পেশ করছি, দৃষ্টিরভাবে শ্রবণ করুন। যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। बेशक যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনোই মাপা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা দেখে তোমায় বহাল করে, জরাজের নৌ হলো চাঙ্গারত, ভরা মাঠে ভরে গেল সোনার ফসল। জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা দেখে তোমায় বহাল করে, জরাজের নৌ হলো চাঙ্গারত, ভরা মাঠে ভরে গেল সোনার ফসল। তোমায় পেয়ে ধন্য হলো নবী, তোমায় পেয়ে ধন্য হলো হালিমার ঝুপড়ি খানা, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কি ভাই কিছু বোঝা যাচ্ছে? আমার যে নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে না। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, তখনও আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাননি। তো সেই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো ছিল, তো সেই গাছে কিছু ফল হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলেছিল, জান্নাতের ওই ফলটা তোমরা যেন খাবে না, আর বাদ বাকি তোমরা যা পারো করো জান্নাতে, কিন্তু ওই ফলটা যেন তোমরা খাবে না। তো আদম আলাইহিস সালাম অনেক চিন্তা করলো, চিন্তা করতে 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 করতে
এমন একটা সময় আসলো যে তিনি ধৈর্য না ধরতে পেরে জান্নাতের সেই আল্লাহর নিষিদ্ধ সেই ফলটি আদম আলাইহিস সালাম খেয়ে ফেললো। খেয়ে ফেলার কারণে আল্লাহ কী করলো, আল্লাহ হজরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল, বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। দুনিয়ার জমিনে আসার পরে আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছিল। 300 বছর শুধু আল্লাহর কাছে দোয়া চেয়েছিল। তো 300 বছর শুধু আল্লাহর কাছে দোয়া যাচ্ছে, ও আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আর কোনো দিন আমি খাবো না ওই ফল, তুমি যেটা নিষেধ করেছিলে আল্লাহ আমি সেটাই শুনবো। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 300 বছর তখনও পর্যন্ত মাফ করেনি। তো শেষমেশ আল্লাহ পাক এই আদম আলাইহিস সালাম কী করলেন, তিনি বললেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো যেই আমার নবীর নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইলো, আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলো, ও আদম এই নাম তুমি কোথায় জানলে? তখনও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসেনি, কারণ তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম দুনিয়ার সর্বপ্রথম মানুষ। তো বললো তুমি এই মুহাম্মাদের নাম কোথায় জানলে? তো আদম আলাইহিস সালাম সেখানে বলেছিল, আল্লাহ আমি যখন আরশে আজিমে ছিলাম তখন আমি দেখেছিলাম আরশে আজিমের একটা দেয়ালের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি সেই মুহাম্মদ নবীর নামে এবং সেই মুহাম্মদ নবীর ওসিলা করে আমি যখন দোয়া চেয়েছি তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে 300 বছর পরে ক্ষমা করেছিলেন। তো যাই হোক, কবি কি বলছে শুনুন। জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা দেখে তোমায় বহাল করে, জরাজেরি নৌ হলো চাঙ্গারত, ভরা মাঠে ভরে গেল সোনার ফসল। জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা দেখে তোমায় বহাল করে, জরাজেরি নৌ হলো চাঙ্গারত, ভরা মাঠে ভরে গেল সোনার ফসল। তোমায় পেয়ে ধন্য হলো নবী, তোমায় পেয়ে ধন্য হলো হালিমার ঝুপড়িখানা, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনোই মাপা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। হিংসা বিদ্বেষ আর বর্বরতা আরব দুনিয়ায় হতো সদা, দুঃখ চিন্তাই আর রাহা জানি, ভাব মেয়ে ভাই বোন টানাটানি। হিংসা বিদ্বেষ আর বর্বরতা আরব দুনিয়ায় হতো সদা, দুঃখ চিন্তাই আর রাহা জানি, বাপ মেয়ে ভাই বোন টানাটানি। আহাদ নূরের ওই পায়ের ছোঁয়া নবী, আহাদ নূরের ওই পায়ের ছোঁয়া, জান্নাতে পাবি সেথায়, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনোই মাপা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। হ্যালো, ঠিক।